কেরালা সিরিজের দ্বিতীয় পর্বে আপনাদের সকলকে জানাই স্বাগত। প্রথম পর্বের ভিডিওতে আপনারা দেখেছিলেন কিভাবে আমি কলকাতা থেকে পৌঁছেছিলাম আলেপ্পি, আর সেই আলেপ্পি বিচ, আলেপ্পি ব্যাকওয়াটার্স, আলেপ্পি হাউস বোট এবং ভেগা বোট, এছাড়াও আলেপ্পি SWTD গভর্নমেন্ট বোট সার্ভিসের কথাও আমি আগের পর্বের ভিডিওতে জানিয়েছি। আজ সব থেকে কম খরচে কিভাবে আলেপ্পি থেকে ভার্কালা পৌঁছাবো সেই সমস্ত বিবরণ দিতে আজ আরও একবার চলে এসেছি। আর ভার্কালা হলো আলেপ্পির থেকেও অত্যধিক সুন্দর একটা ক্লিফ বিচ। ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল বিচের মধ্যে একটা হলো ভার্কালা বিচ, যেখানে আপনারা দীর্ঘ আরব সাগরের নীল জলকে পাখির চোখ দিয়ে দেখতে পাবেন। সার্ফিং এবং বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি আর আয়ুর্বেদিক ম্যাসাজ এবং ভার্কালার নাইট লাইফ, ক্যাফেস, পার্টিস, রেস্টুরেন্টস, বার, এছাড়াও শুধু ইন্ডিয়ান নয়, বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরাও যেহেতু এখানে আসে, তাই ইন্টারন্যাশনাল বিভিন্ন রকম খাবার আইটেমের জন্য প্রসিদ্ধ হলো এই ভার্কালা। চলুন সেই ভার্কালার ভিডিও আজ আমি শুরু করছি আলেপ্পি থেকে। আলেপ্পি থেকে বেরিয়ে গেছি ভার্কালার জন্য। আর ব্যাপারটা হলো আপনারা যদি আমার ট্রেন ছিল 6:35 সকাল, যদি 6:35 ট্রেনে উঠতে পারতাম তাহলে 50 টাকায় ভার্কালা পৌঁছে যেতাম। যেহেতু ওটা সম্ভব হয়নি, কারণ বিচের ভিউ এত সুন্দর ছিল আর বিচ একদম ফাঁকা, মানে লেস ক্রাউডেড থাকার জন্য খুব এনজয় হয়েছে আর কি। মানে বিচ ছবি তুলছিলাম অনেক, তো যার জন্য আর কি ট্রেন মিস হয়ে গিয়েছে। তো এখন উপায় হচ্ছে KSRTC বাসে করে যাব। তো বললো যে বাস সবসময় পাওয়া যায় আর 150 টাকার মতো ভাড়া নেবে। ঠিক আছে, তাই যাও। 4 ঘন্টা সময় নেবে, ট্রেন হলে 2 ঘন্টায় হয়ে যেত। কিন্তু আপনারা যদি কম খরচে আর অল্প সময়ের মধ্যে ট্রেনে করে আলেপ্পি বা আলাপ্পুজা স্টেশন থেকে ভার্কালা শিবাগিরি স্টেশন বা ভার্কালাতে যদি যেতে চান, তার ডিটেলস আমি দিয়ে দিচ্ছি। এই হলো ট্রেনের টাইম অ্যান্ড ডিটেলস। এখানে বলে রাখা ভালো, এটা কিছু জনের জন্য সুবিধা হতে পারে, কিছু জনের জন্য অসুবিধা হতে পারে। যেমন যারা সোলো ট্রাভেলার তাদের জন্য একটু অসুবিধা, আর যারা হচ্ছে একটু গ্রুপ ট্রাভেলার বা ফ্রেন্ডসদের নিয়ে আসে বা ফ্যামিলির সঙ্গে আসে তাদের জন্য খুবই ভালো। কারণ এখানে আপনি একজন উঠলেও 100 টাকা ভাড়া, আর 5 জন উঠলেও 100 টাকাই ভাড়া। আপনি ওঠা মাত্রই অটো ছেড়ে দেবে, কারোর জন্য ওয়েট করবেন। রীতিমতো অটো করে চলে এলাম আলেপ্পুজা বাস স্ট্যান্ড এবং সেখান থেকে কোল্লাম বাস জাংশন যাওয়ার জন্য বাস ধরে নিলাম। বাসের ভাড়া পড়লো 124 টাকা। কোল্লাম বাস জাংশন, এখানে কোল্লামে নেমে গেছি। এই বাসটা আমাদের ছিল, এবার এখান থেকে ভার্কালা যাব, দেখা যাক। নেমে শুনলাম কোল্লাম থেকেও ভার্কালা ডিরেক্ট বাস যায় না, তো তার জন্য আপনাকে যেতে হবে পারিপাল্লি বাস স্ট্যান্ড, আর ভাড়া নিল 42 টাকা। আর পারিপাল্লি বাস স্ট্যান্ড থেকে আপনারা সহজে বাস পেয়ে যাবেন ভার্কালার জন্য। একদম ভার্কালাতে নামাবে, আর সেখান থেকে আপনি অটো করে সহজেই চলে যেতে পারবেন ভার্কালা হেলিপ্যাড। আর হেলিপ্যাড থেকে ডান দিকে হলো নর্থ ক্লিফ আর বাঁ দিকে হলো সাউথ ক্লিফ। ভার্কালাতে এসে প্রথমে যখন এই আরব সাগরের নীল জলের দৃশ্যটাকে দেখি না, আপনি বললে বিশ্বাস করবেন না, মন্ত্রমুগ্ধের মতো তাকিয়েছিলাম এই নীল জলের দিকে, যেন কোথায় এক অজানা সাগরে হারিয়ে গেছি। তখন গরম লাগা, খিদে পাওয়া, ক্লান্তি সমস্ত কিছু ভুলে গিয়ে এই সাগরের পানেই চেয়েছিলাম। তারপর নর্থ ক্লিফ ধরে হাঁটতে হাঁটতে বিভিন্ন ক্যাফেস, বিভিন্ন ক্লথসের দোকান, বিভিন্ন বার, রেস্টুরেন্ট পেরিয়ে চলে এলাম একটা রিসর্টে, যার নাম হলো হিলটপ বিচ রিসর্ট। এখানে আয়ুর্বেদিক মাসাজ, এছাড়াও যোগাসন, প্রাণায়াম থেকে শুরু করে বিভিন্ন রকম অ্যাক্টিভিটিস হয়। আর আপনার এই রিসর্টে থাকলে আপনি মন্ত্রমুগ্ধের মতো রিসর্টটাকেই দেখবেন। খুব সুন্দর ভিউ ভিতরে, আর ওয়েল ডেকোরেটেড, আর একদম ভার্কালা বিচের নর্থ ক্লিফের সামনেই।
তারপর অত্যন্ত খিদে পাওয়ার জন্য অনেক খুঁজে খুঁজে একটু বাজেটে খাবার যেতে হয় সেটা খুঁজে পেয়েছিলাম, কারণ কেরালার ভার্কালা প্রচুর এক্সপেন্সিভ জায়গা, আর সেখানে বিভিন্ন ক্যাফে রেস্টুরেন্টগুলোতে প্রচুর দাম। তো হেলিপ্যাডের সামনে ওলাপ্পুজা রেস্টুরেন্ট বলে একটা রেস্টুরেন্ট আছে, সেখানে এই কেরালার থালিটা খেয়েছিলাম, সাউথ ইন্ডিয়ান থালি। খুব সুন্দর খেতে ছিল, বাট বাঙালির পেটে অতটাও ভালো লাগবে না। এখন আছি ভার্কালা নর্থ ক্লিফ, আর আজকের ভার্কালা আসতে অনেক দেরি হয়ে গিয়েছে, কারণ ভোরবেলা আলেপ্পি বিচে এতটাই সময় ওয়েস্ট হয়ে গিয়েছে, ওয়েস্ট মানে সময় বেশি কাটানো হয়ে গিয়েছে, যার জন্য ট্রেন মিস হয়ে যায়। সেই জন্য আমাকে আলেপ্পি থেকে ভার্কালা আসতে হয় বাসে করে। তার ব্লগ আপনারা অবশ্যই দেখবেন বা দেখেছেন, আর বাসের সমস্ত ডিটেলস আমরা জানিয়ে দেবো যে কিভাবে আপনাদের আসতে হলো। আর এখন দেখতে পাচ্ছেন আমার পিছনে এই ভার্কালা বিচ, আর এটা হলো ইন্ডিয়ার মোস্ট বিউটিফুল বিচ। লোকে ভাবে গোয়া যাচ্ছি, ও গোয়ার বিচের মতো বিচ নেই, কিন্তু বেশিরভাগ লোকেরা জানেই না এই ভার্কালার কথা। ভার্কালা ওয়ার্ডটা হয়তো তারা অনেক পরে প্রথম শুনছে, হয়তো অনেকেরা মনে হতে পারে। এই ভার্কালা বিচটা হলো এমনই একটা বিচ যেটা ক্লিফ বিচ, আপনি এখান থেকে বার্ডস আই ভিউ পাবেন, আর সত্যি খুব সুন্দর নীল জল। শীতকালে আসলে আরো সুন্দর, বরং বর্ষাকালে আসলে কি হয়, লাস্ট গ্রিনিশ ক্লিফ ভিউ পাওয়া যায়, আর বিচের সমুদ্রের যে ঢেউগুলো আছে সেগুলো একটু বড় পাওয়া যায়। স্নান করে খাওয়া দাওয়া সেরে বেরিয়ে পড়েছিলাম নর্থ ক্লিফটাকে পুরো এক্সপ্লোর করতে, আর যাচ্ছিলাম ব্ল্যাক স্যান্ড বিচের দিকে, কারণ বর্ষাকালে ভার্কালাতে কাউকে নামতে দেয় না, কারণ ওয়েভস আর টু গুডস টু হেভি, কারণ ঢেউগুলো এতটাই বড় থাকে যার জন্য ওখানে নামা নিষিদ্ধ। কিন্তু আপনি যদি শীতকালে আসেন, আর বিভিন্ন ডোমেস্টিক যারা ভার্কালা ঘুরতে আসে তারা সব বর্ষাকাল বা এপ্রিল মাসে যায়, বাট শীতকালে বিভিন্ন ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা এখানে আসে, এসে এখানে সার্ফিং হয়, বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি হয় যেগুলো তারা এনজয় করে, আয়ুর্বেদিক মাসাজ এনজয় করে, আর পুরো ভার্কালার ক্যাফে বার রেস্টুরেন্ট তো আছেই। ব্ল্যাক বিচে পৌঁছে গেছি। এই দেখুন এখান থেকে নামার রাস্তা নর্থ ক্লিফ থেকে আরো এগিয়ে, এখানে এবার নামবো আমরা বিচে, এবার বিচে নামবো আমি। সেই উপরে বিচ, এই উপরে ক্লিফ, নিচে বিচ, অনেক নিচে এলাম অনেক কষ্টে। এটা হলো ব্ল্যাক স্যান্ড বিচ, দেখতেই পাচ্ছেন ব্ল্যাক স্যান্ডটা, আর ওইদিকে হচ্ছে গোল্ডেন। কিন্তু ব্যাপারটা হলো এখানে হচ্ছে নিষিদ্ধ এখন বিচে নামা, কারণ ওয়েভস আর টু গুড টু হেভি। এর ফাঁকে আপনাদের একটা ডিটেলস দিয়ে রাখি, আপনারা যারা ভার্কালা ট্যুর প্ল্যান করেন বা আপনারা জানেন যে ভার্কালা খুবই এক্সপেন্সিভ জায়গা, তাই সেখানে থাকার মতো একটা বাজেট স্টে আপনারা সকলেই প্রেফার করেন, বাট আপনাদের প্রথম প্রেফারেন্স থাকে মলিস হোস্টেল, যেখানে আপনি অ্যাজ এ সোলো ট্রাভেলার থাকতে পারেন ডরমেটরিতে, এছাড়া আপনি প্রাইভেট রুমে নিয়ে থাকতে পারেন অ্যাজ এ কাপেল, এছাড়াও আপনারা ফ্যামিলি বন্ধু বান্ধবদের নিয়েও থাকতে পারেন। আর এই মলিস হোস্টেলে যদি আপনার থাকতে হয়, এর ডিটেলস আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো। আর মলিস হোস্টেলে যদি আপনার থাকতে হয় তাহলে আপনাদের যেতে হবে সাউথ ক্লিফে, আর ভার্কালা সাউথ ক্লিফে। আর মলিস হোস্টেলের রেন্ট হলো প্রাইভেট রুমের জন্য 1,500 টাকা, আর নর্মাল ডরমেটরির জন্য প্রায় 600 টাকা। ব্ল্যাক স্যান্ড বিচে সানসেট ভিউ এনজয় করার পর যখন রুমের দিকে মুখ ঘুরলাম, তখন দেখলাম ক্লিফ পুরো আলোয় আলোকিত হয়ে গিয়েছে। হ্যাঁ, কিসের আলো? ক্যাফের আলো। ক্যাফে, রেস্টুরেন্ট, বার, বিভিন্ন রকম দোকানপাট, এত সুন্দর মেলার মতো লাগছিল। আপনারা সকালবেলার নীল জলের ঢেউতে যতটাই আপনি মগ্ন হয়ে যাবেন, সার্ফিং, বিভিন্ন ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটিতে যতটাই নিমজ্জিত থাকবেন, ঠিক রাত্রিবেলা যারা পার্টি লাভার্স, যারা নাইট ক্লাব পছন্দ করে, পার্টিস পছন্দ করে, তাদের জন্য ভার্কালার রাত্রিবেলাটা অন্যরকম। তো একদম পারফেক্ট হানিমুন ডেস্টিনেশন, পারফেক্ট ফ্রেন্ড ডেস্টিনেশন, যেখানে ফ্রেন্ডদের সঙ্গে মজা আড্ডা করতে পারবেন। আমার নর্থ ক্লিফে থাকার একটাই উদ্দেশ্য ছিল, কারণ নর্থ ক্লিফে বেটার ভিউ পাওয়া যায়,
নর্থ ক্লিফ বেশি মানুষের সমাগম থাকে, নর্থ ক্লিফে বেশি ক্যাফে রেস্টুরেন্ট আছে, মানে একটা আলাদাই আমেজ। আর তার থেকেও বড় কথা হলো, আমি যখন বারকালাতে এসছিলাম সকালবেলা দুপুর 2টোর সময়, তখন প্রচণ্ড খিদে পাওয়ার জন্য আমার মলিস হোস্টেল খোঁজার আর দম ছিল না। তাই সামনেতেই হিলটপ বিচ রিসর্টে থেকে যাই। আর মলিস হোস্টেলে দেখলাম যে 600 টাকা ভাড়া, আর এখানে নিয়েছে আমার 900 টাকা। এটা অফ সিজনের জন্য। এটা যদি ফুল সিজন বা শীতকালে বা ইন্টারন্যাশনাল ট্যুরিস্টরা যখন আসে, তখন এই ভাড়াটা অনেকটাই বেশি হয়ে যায়। ব্ল্যাক স্যান্ড বিচ থেকে প্রায় হাঁটতে হাঁটতে বারকালা হেলিপ্যাডের কাছে চলে এলাম। এটা হলো ভারকালা হেলিপ্যাড। আর আমি হচ্ছে ওই অলাপ্পুজা রেস্টুরেন্ট, ওখান থেকে খেয়েছিলাম। ভেজ থালি 150 টাকা নিয়েছিল, পুরো সাউথ ইন্ডিয়ান থালি, কেরালা থালি। আর এটা পুরো হেলিপ্যাড। হেলিপ্যাডের এদিকটা হচ্ছে নর্থ ক্লিফ, ওই দিকটা, আর এদিকটা সাউথ ক্লিফ। সাউথ ক্লিফে যাবো এখন। নর্থ ক্লিফে বেশি ক্যাফে, টেরিয়া, বার, রেস্টুরেন্টগুলো বেশি আছে। সাউথ ক্লিফে অতটাও নেই, তাও সাউথ ক্লিফে দেখা যাক। সাউথ ক্লিফে বেশি ক্যাফেটেরিয়া না থাকায়, একটু অন্ধকার থাকায় আর সাউথ ক্লিফে যাইনি। আবার নর্থ ক্লিফেই ব্যাক করি। বারকালার ভিডিও আপাতত এখানেই শেষ করলাম। আর এলএপি থেকে বারকালা আসতে পুরো টোটাল কত খরচ হলো সেটা আমি অবশ্যই দিয়ে দেবো, আপনারা অবশ্যই স্ক্রিনশট তুলে নেবেন। আর কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর একটু যদিও ভালো লাগে থাকে তাহলে লাইক সাবস্ক্রাইবটা করতে একদমই ভুলবেন না। আর এরপরে আমি পার্ট 3, কেরালা সিরিজ পার্ট 3 নিয়ে আসবো পারাবুর ম্যানগ্রোভ ফরেস্ট নিয়ে, যেখানে আপনারা এক্সপিরিয়েন্স করতে পারেন কায়াকিং, যেটা হলো কেরালার মোস্ট ফেভারিট ওয়াটার স্পোর্টস অ্যাক্টিভিটি কায়াকিং। এছাড়াও আপনি কাউন্টি বোট রাইড করতে পারেন, কায়াকিং করতে পারেন। আর তার সঙ্গে ম্যানগ্রোভ ফরেস্টের যে দৃশ্য আর পারাবুর আইল্যান্ডের যে দৃশ্য আপনাকে মন মুগ্ধ করে দেবে। আর এই জন্য আমি এই পার্টিকুলার পারাবুর ম্যানগ্রোভ ফরেস্টের ভিডিওটা আলাদা করে আনছি, নাহলে আমি এর সঙ্গেই ঢুকিয়ে দিতে পারতাম। তো ওটা খুব অল্প সময়ের ভিডিও হবে, কিন্তু আপনারা অবশ্যই দেখবেন। চলুন, ধন্যবাদ, শুভরাত্রি। দেখা হবে পরের ভিডিও পারাবুর ম্যানগ্রোভ ফরেস্টে।